অনেকদিন পরে আসলি। হ্যাঁ দিদি। বৌদি 2000 টাকা হবে? আসলে দাদার কাছে চেয়েছিলাম, ও বললো ওর কাছে এখন নেই, তাই তোমার কাছ থেকে চাইছি। 2000 টাকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি। তুমি একটা কাজ করো, এখানে 2500 টাকা আছে, এটা তুমি নিয়ে নাও। কিন্তু বৌদি, আমি তো শুধু 2000 টাকাই চেয়েছিলাম। আরে তুমি নাও না, ঠিক কোনো না কোনো কাজে লেগে যাবে, রেখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়ি ফেরার সময় তোমাদের জন্য কিছু ভালো খাবার নিয়ে আসবো। আরে না না, আমার জন্য কিচ্ছু আনতে হবে না, তুমি পুরো টাকাটাই নিজের কাজে খরচ করো। ঠিক আছে বৌদি, তাহলে এখন আমি আসছি। ঠিক আছে। আচ্ছা মেঘা, ওই ছেলেটা তো রাহুলের নিজের ভাই না কি, তাই না? না মা, ইন্দ্র রাহুলের পিসির ছেলে, কিন্তু রাহুল ইন্দ্রকে নিজের ভাইয়ের মতনই ভালোবাসে। দেখে তো মনে হয় না যে কোনো কাজকর্ম করে, আমার তো মনে হয় তোরাই ও সব খরচা চালাস কি, তাই না রে? হ্যাঁ মা, ওর যখন যা লাগে আমাদের কাছ থেকেই চেয়ে নেয়। তার মানে জামাইবাবুই ওর সব খরচা টানছে? হ্যাঁ রে জিয়া, আমারও তো তাই মনে হচ্ছে। তোমরা এমনভাবে কেন বলছো মা? আমরা কি কোনো ভুল করেছি? ভুল? আরে ও যখন রাহুলের নিজের ভাই না, তাহলে ওর খরচ তুই কেন চালাবি? ওর খরচ তো ওর বাবা মার চালানো উচিত। এসব তুমি কি বলছো মা? রাহুলের তো কোনো নিজের ভাই নেই, আর ছোটবেলা থেকে ও ইন্দ্রকেই নিজের ভাইয়ের মতো ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। ভালোবাসা? শোন মা, নিজের ভাই হওয়া আর নিজের ভাই ভাবা এর মধ্যে না অনেক পার্থক্য আছে। আমার হাতে যদি এইসব থাকতো না, আমি এটা কখনো হতে দিতাম না। আমি আমার নিজের ভাইকেই টাকা দিতাম না, সেখানে তো ও দূর সম্পর্কের ভাই, সে তো অনেক দূরের কথা। নিজের ভাইকেও দিতে না? কিন্তু কেন মা? আরে কেন মানে, আমি যখন কষ্ট করে নিজে টাকা উপার্জন করছি, তাহলে সেই টাকার উপর অধিকার শুধু আমারই। আমি সেই টাকা অন্য কাউকে কেন দিতে যাব? তুই যে ওকে এতগুলো টাকা দিলি, সেই টাকাটা তো তুই নিজের কাছেও রাখতে পারতি। তুই এমন একজনকে টাকা দিলি যার এই টাকার উপর কোনো অধিকার নেই। ভালো কথা বলছি শোন, তুই জামাইয়ের সাথে কথা বল, আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে এই বাড়ি থেকে বার করে দে। আর এই শহরে অনেক থাকার হোটেল আছে, কোথাও না কোথাও থেকে যাবে। ফালতু অন্যের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে লাভ নেই, বুঝতে পেরেছিস? মা, তুমি ভুল ভাবছো, ও রাহুলের নিজের ভাইয়ের চেয়ে কম কিছু না। রাহুল ওকে এতটা ভালোবাসে বলেই কিন্তু ও এখানে থাকে। আর মা, ভাই কিন্তু চুপচাপ বসে নেই, ও মন দিয়ে পড়াশোনা করছে যাতে ও ভালো একটা জব করতে পারে। দিদি, তুই না সেই আগের মতোই রয়ে গেলি, নিজের ভালোটা কোনোদিনও বুঝলি না। আর তোকে বোঝানো মানে না আমাদেরই মাথা নষ্ট করা। তুই সারা জীবন বোকাই রয়ে গেলি। আমি বোকা? আর জিয়া, তোর যদি মনে হয় না যে আমি বোকা, তাহলে বোকাই ঠিক আছি, কিন্তু আমি তোর মতো হতে চাই না। আমার মতো হতে চাস না মানে? তুই ঠিক কি বলতে চাইছিস? মানেটা এটাই যে আমি তোর মতো লোভী আর স্বার্থপর হতে পারবো না রে জিয়া। তুই তো নিজের সংসারটাই গুছিয়ে রাখতে পারলি না, নিজের বরকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে পড়ে আছিস। আর সেখানে তুই আমাকে শেখাতে আসছিস যে আমি কি করে আমার সংসার সামলাবো। আর মা, তোমার কি ছোট মেয়ের সংসারটা ভেঙে শান্তি হয়নি যে এখন বড় মেয়ের সংসার ভাঙতে চলে এসেছো? তোমরা দুজনে মিলে না দুই ভাইকে আলাদা করার যে কুমন্ত্রণাটা দিচ্ছ, সেটা আমি কোনোদিনও সফল হতে দেব না। মেঘা, তুই নিজের মার সাথে এইরকম ভাবে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ বড়টা দরকার। আমি রাহুলের জীবনে না অনেক পরে এসেছি, কিন্তু তার আগে রাহুলের মা আছে, ওর ভাই আছে, আর রাহুল তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসে। রাহুল এত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে যাতে ও নিজের পরিবারের সাথে সুখে থাকতে পারে, আর তুমি বলছো সেখানে আমি ওকে বাধা দেব? আমি ওর সিদ্ধান্তের উপর কথা বলার কে? আর ও কাকে টাকা দেবে কাকে দেবে না সেটা সম্পূর্ণ ওর নিজস্ব ব্যাপার। আর মা, একটা কথা তো আমার মাথায় ঢুকছে না, যে তোমার ছোট মেয়ে ডিভোর্সের পরে যখন আমার কাছে বারবার টাকা চাইতো, তখন তো তুমি আমাকে জিজ্ঞেস করতে না যে কেন ওকে টাকা দিচ্ছি, যে ওগুলো তো তোর নিজের টাকা, কেন দিচ্ছিস ওকে? কিরে জিয়া, ঠিক বলছি তো? শোন, ওসব না আলাদা কথা। কিচ্ছু আলাদা না। আসলে তোমাদেরকে এইসব কথা বলে কোনো লাভই নেই, কারণ তোমরা ভালোবাসার কদরই বুঝবে না। জিয়া, আজকের পর থেকে তুই না আমাকে আর জ্ঞান দিতে আসবি না, নিজেকে শুধরা। তোর এই স্বভাবের জন্যই না তোর সংসারটা আজ ভেঙেছে। সেদিন যদি অন্যের কথা না শুনে নিজের পরিবারটাকে আগলে রাখতিস, তাহলে তোকে আজ নিজের বাপের বাড়িতে পড়ে থাকতে হতো না। জানো মা, আগে আমি এমন ছিলাম না, কিন্তু রাহুলের এই পরিবারের সাথে থাকতে থাকতে না
আমি বুঝতে পেরেছি যে পরিবারের গুরুত্বটা কি, একসাথে মিলেমিশে থাকার আনন্দটা কি। আমার খুব গর্ব হয় যে আমি রাহুলের স্ত্রী। ও সবসময় সবাইকে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করে, আর রাহুল না আমার সব শখ পূরণ করে, আর আমার কোনো কিছুতে বাধাও দেয় না। সেই জায়গায় কি আমার কোনো দায়িত্ব নেই ওর পরিবারের খেয়াল রাখার? বাবা সবসময় সবাইকে একসাথে নিয়ে চলতে চাইতেন, আর সেখানে তুমি বাবার ভাই বোনদের সাথে তার সম্পর্কটাকে নষ্ট করে দিলে। আজ তুমি আর জিয়া আমার সাথে ওই একই কাজটা করার চেষ্টা করছিলে। আমি আমার সাজানো সংসারটা না এভাবে ভেঙে ফেলতে পারবো না। তোমরা আসতে পারো। চলো মা, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওর যখন অতই দয়াবান হওয়ার শখ, ও এভাবেই থাকুক। শোন দিদি, আমি কারোর মসজিদে ডিভোর্স দিইনি, আমি নিজের ইচ্ছাতে দিয়েছি। আর আমি না কারোর হুকুমের গোলাম হয়ে থাকতে চাই না। আমি না নিজে টাকা ইনকাম করি, আর আমার নিজের টাকা আমি কোথায় খরচ করব সেটা আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। হ্যাঁ রে জিয়া, তুই ঠিকই বলেছিস। ওকে বুঝিয়ে না কোনো লাভ নেই, ফালতু আমাদের সময় নষ্ট হবে। চল জিয়া। কি হলো মেঘা? তোমার মার বোন এসেছিলেন না? কোথায় গেলেন ওনারা? ওদের কিছু দরকারি কাজ ছিল রাহুল, তাই ওরা বাড়ি চলে গেছে। আমি তো বাথরুমে ছিলাম, আমার সঙ্গে দেখা না করেই চলে গেলেন ওনারা। ঠিক আছে, কোনো ব্যাপার না। পরের বার যখন এখানে আসবে তখন দেখা করে নিও। আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এসো। তুমি বসো, আমি নিয়ে আসছি।